একটা প্রোগ্রাম করার জন্য ডোর টু ডোর, দরজা থেকে দরজা বারবার যাওয়া লাগতো শুধু অনুমতির জন্য। এখন সেই পরিবেশ দূর হয়ে আল্লাহ পাক এই ময়দানে কথা বলার, কথা শোনার যে সুযোগ আমাদেরকে দান করলেন, আমরা আমাদের মহান মনিবের দরবারে শুকরগুজার করি, পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। রাসূলের শানে দুরূদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি এই মুহূর্তে স্মরণ করছি বাংলার তাফসির জগতের সম্রাট, বাংলার উজ্জ্বল নক্ষত্র, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা ওনার কবরকে, ওনার মাকবারাকে নূরে নূরান্বিত করে দিক, বলুন আমিন। ফ্যাসিস্ট সরকার, জুলুমবাজরা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, যে কোনো প্রান্তে যখন ন্যায়ের কণ্ঠ, ন্যায়ের আওয়াজ, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদী কণ্ঠ যখন আকাশ সীমা ছেড়ে যায়, তখন জালেম আর স্বৈর শাসকদের গদি থর থর করে কেঁপে ওঠে। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী যে রাষ্ট্রের মদদে এবং একান্ত তাদের কথায় আমাদের এই বাংলার এবং এই কোরআনের ময়দানের যে পাখিকে নির্যাতন করে তিলে তিলে হত্যা করেছে। হত্যা করার পরেও তাদের মসনদ কিন্তু থেমে নাই, এখনো তারা মরিয়া হয়ে আছে। বাংলাদেশের তাহজিব, তামাদ্দুন, ইসলামকে কিভাবে ধ্বংস করে আর একটা পশ্চিমা ভিনদেশী শাসককে এখানে কায়েম করা যায়, তারা সেজন্য মরিয়া হয়ে আছে। কিন্তু আমি বলতে চাই, ন্যায়ের কণ্ঠ আপনারা কেটে মনে করছেন যে এদেশে ন্যায়ের কণ্ঠ আর উঠবে না। গাছ যখন কাটা হয় তখন সেই গাছের ভিতর থেকে অনেকগুলো শীষ জন্মায়। এক সাইদিকে আপনারা মেরে ফেলেছেন, লক্ষ লক্ষ সাইদি বাংলার ঘরে জন্ম হয়েছে, ঠিক কিনা? অতএব আমি বলতে চাই, বাংলার 18 কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে, যারা এই প্রতিহিংসার শিকার করে এবং ন্যায়ের প্রতিবাদী কণ্ঠের জ্বালায় অতিষ্ঠ হয়ে হিংসার বশবর্তী হয়ে বাংলার সাইদি সাহেবকে জেলে নিয়ে তিলে তিলে কষ্ট দিয়ে হত্যার মাধ্যমে ফ্যাসিস্টের চূড়ান্ত রূপ দিয়েছে। আজ হোক কাল হোক, ওই সমস্ত জালেমরা পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, তাদেরকে বাংলার জমিনে ধরে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিচার নিশ্চিত করা হবে। আমরা সে অপেক্ষায় রয়েছি ইনশাআল্লাহ। এবং কোরআনের এই তাফসির চলবে না চলবে ভাই? চলবে কিনা? এটা হচ্ছে আমাদের আত্মা, কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান। ভাইরা আমার, আজকের এই কোরআন শুনতে যারা এসেছেন, আমাকে আপনাদেরকে দাওয়াত দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন, কে দাওয়াত দিয়েছেন? আল্লাহ। সূরা আরাফ 204 নম্বর আয়াত, ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি কোরআনের আমেজ কোথাও হয়, কোরআনের আয়োজন কোথাও হয়, হাদিসের আয়োজন কোথাও হয়, তাফসীর হয়, দার্স হয়, ময়দানে কোরআনের পরিবেশ কায়েম হয়, আল্লাহ তার গোলামদেরকে ডাকতেছেন, সেখানে এসে চুপ করে মনোযোগ সহকারে আমার কোরআন শোনো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এখানে যে কায়দা ব্যবহার করা হয়েছে, গভীর মনোযোগ, চুপ করে যদি কোরআন শুনতে পারো, আল্লাহ পাক আসমান জমিনের সমস্ত রহমতের চাদর দিয়া তাদেরকে ঢেকে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআন কিন্তু আবু বকর শুনেছেন কিনা একটু জবাব দিন। শুনেছেন না? হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, আবার বিপরীত আবু জাহেল শুনেছেন, আবু লাহাব শুনেছেন, উতবা, সাইবা, মুগিরা, আস ইবনে ওয়াইল তারাও শুনেছে। দেখেন, আস ইবনে ওয়াইল, মুগিরা এরাও কোরআন শুনলো, আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী তারাও কোরআন শুনলো।
কোরআন কাউকে মর্যাদায় আকাশ সমান সম্মান দিয়ে দিল, আবার কাউকে মাটির সাথে ধসিয়ে দিল। কেন? কারণ যারা কোরআন শুনতে এসেছে, আবু বকর, ওমর, ওসমান এসেছে গভীর মনোযোগ দিয়ে যে রাসূল কি বলে, সেখান থেকে কোরআন শুনে খোরাক নিয়ে বাড়িতে নিয়ে যাব এবং সেটা আমল করে বাস্তব জীবনে প্রয়োগ করব। সেজন্য খুব মনোযোগ দিয়ে শুনেছেন, বসেছেন আদবের সহিত। আর আবু জাহেল, আবু লাহাব বসেছেন, দেখি কি বলে, কোনো ফাঁক ফোকর তালাশ করা যায় কিনা, কোনো অজুহাত খোঁজা যায় কিনা, কোনো ভুল ধরা যায় কিনা, টিটকারি করা যায় কিনা, যে কোনো ভাবে রসুলের এই কোরআনের আয়োজনকে থামাতে হবে। ঠিক না ভাই? ঠিক। তারা হেদায়েত পায় নাই। এজন্য আমরা যারা এখানে বসেছি, আমরা যদি এই রাত 10টা পর্যন্ত কেন, যদি সারা রাত কোরআন শুনতে বসি, যদি আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো কান নিয়া মনোযোগ নিয়ে বসি, তাহলে কোরআনের হেদায়েত আমরা পাবো না। ঠিক কিনা? আর যদি বসি আবু বকরের মতো কান নিয়া, ওমরের মতো কান নিয়া, ওসমানের মতো কান নিয়া, তাহলে ইনশাল্লাহ এই কোরআন আমাদের অন্তরের সকল কালিমা, দুঃখ, দুর্দশা, ভুল ভ্রান্তি সব দূর করে ইমানের আলো জ্বালিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শুনতে রাজি আছেন কারা? দেখে হাত তুলে দেখেন তো আল্লাহকে। আল্লাহ পাক তুমি কবুল করো, বলুন আমিন। জোরে কোন আমিন। এই কোরআনের দাওয়াত দিয়েছিল সমস্ত নবীরা, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম। তন্মধ্যে একজন নবী সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন, তিনি হচ্ছেন কে? হযরতে নূহ আলাইহিমুস সালাম। প্রায় 950 বছর দাওয়াত দিয়েছেন। সবাই শুধু টিটকারি করত। স্বয়ং ওনার ছেলে ছিল ওনার বিরোধী শক্তি, তাগুতের 1 নম্বর দোসর ছিল। বাবা বলতো তোমরা ঈমান আনো, ঈমান আনলে নাজাত পেয়ে যাবে, শান্তি পাবে, ঘরে শান্তি, পরিবারে শান্তি। আর ছেলে বলতো না, এ কথা শোনা যাবে না, আমার আব্বা যা বলে ডাহা মিথ্যা কথা বলে। ভাইরা আমার, নূহ আলাইহিমুস সালাম আল্লাহর কাছে অধৈর্য হয়ে দোয়া করলেন, আল্লাহ পাক এই জাতির কোনো আন্ডা, বাচ্চা, ডিমাও আপনি বাঁচিয়ে রাখবেন না, সব নিঃশেষ করে দেন। এদেরকে ঘরে ঘরে দাওয়াত দিলাম, কিন্তু কেউ ঈমান আনে নাই। আল্লাহ পাক তার নবীকে বললেন, ঠিক আছে, আমি পৃথিবী ধ্বংস করে দেব, একটা নৌকা তৈরি করে দিচ্ছি আপনাকে। এই নৌকার উপরে যারা আসবে তারাই হেদায়েতের কামিয়াব হয়ে যাবে, সেরাক তারাই পেয়ে যাবে, বাকি সব ধ্বংস করে দেব। এখন নৌকা যখন বানাচ্ছিল তখন কিন্তু টিটকারি আরম্ভ হয়ে গেছে। ঠিক আবু জেহেল যেভাবে টিটকারি করতো এই কোরআন নিয়ে, হাদিস নিয়ে, এখন নূহ আলাইহিমুস সালামের জাতির লোকেরাও টিটকারি শুরু করে দিছে। এই নৌকা কেন বানাচ্ছি, কি কারণে? এখানে বৃষ্টি নাই, পানি নাই, নদী নাই, খাল নাই, বিল নাই, নৌকা বানাচ্ছে। হাসা হাসি টিটকারি সমাজে সমানে ছড়িয়ে দিচ্ছে বদনাম, যে উনি তো আরেক পায়তারা শুরু করছে। ঠিক এখনো সে আবু জাহেল, উতবার মতো, নূহ আলাইহিমুস সালামের জাতির লোকদের মতো ওইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? যারা কোরআন শুনলে বিরোধিতা করে, টিটকারি করে, হাসাহাসি করে, কি তেলাওয়াত করতেছে, কিসের আয়োজন করে, মসজিদে ওয়াজের হুজুররা টাকার লাগলে টিটকারি করে, করে না? ফিরিয়ে দেয় কোন বক্তা, এটা সেটা নানান অজুহাত তালাশ করে। কিন্তু আল্লাহ পাক যুগে যুগে সব কিছু উল্টিয়ে দিয়ে তিনি তার হেদায়েতের সেরাককে এই পর্যন্ত এনেছেন এবং কিয়ামত পর্যন্ত পৌঁছাবেন। এই সেরাককে কেউ নিভিয়ে দিতে পারবে না। ঠিক না? ঠিক। ওরা টিটকারি আরম্ভ করে দিল। এখন নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ পাক আপনি বললেন নৌকা বানাতাম, নৌকার কাজ স্টার্ট করেছি, কিছু মিস্ত্রিদেরকে নিয়ে, ফেরেশতারাও সাহায্য করতেছে, কিন্তু আমার ছেলে সহ, আমার ছেলে এবং সমাজের লোকেরা তো টিটকারি করে, হাসাহাসি করে, আপনি কি এমন এক কাজ আমাকে দিলেন? নূহ ধৈর্য ধরো, নৌকা তৈরি হোক, এত কথা বলিও না। কিছুদিন পরে নৌকা যখন পরিপূর্ণ হয়ে গেল, এখন পানি তো নাই, টিটকারির সুর আরো বেড়ে গেল। নূহ আলাইহিস সালাম আবার হাত তুলেছে, আল্লাহ পাক আপনি কি শুরু করছেন আমার সাথে? নৌকা একটা বানায় রাখছেন, নদীও নাই, পানিও নাই, বললেন প্লাবন দিবেন, সেটাও নাই, তো এটা কি দুই দিয়ে আমি পানি খাবো নাকি? এটাতে আমি কি করব? আমাকে আর বেজ্জতির পাত্র বানায়েন না। সবাই শুধু হাসাহাসি করতেছে আমাকে নিয়ে। কি শুরু করছে নৌকা একটা বানায়া? আল্লাহ পাক বলতেছে, নূহ একটু ধৈর্য ধরো, দেখবে খেলা কিভাবে হয়। এমন খেলা খেলবো
প্লান্টিক লাগবে না, কিচ্ছু লাগবে না, ডাইরেক্ট গোল হয়ে যাবে। জোরকন সুবহানাল্লাহ। এখন নৌকা যখন বানানো শেষ হয়ে গেছে, তখন সবাই কাজ দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় নৌকার একটা ধাক্কা দেয়, একটা লাঠি দিয়ে বাড়ি দেয়, গুঁতে দেয় আর হাসাহাসি করে। হঠাৎ করে রাত্রেবেলায় পরামর্শ করলো, এই নৌকা এটা পায়খানা করে ভরা লাও, একদম সমাজে গোত্রে যত লোক আছে শুরু করো পায়খানা। ঠিক আছে, আগামী সকাল থেকে শুরু হবে আমাদের মিশন। তারা এটাকে মিশন বলেছে, এটা আমাদের মিশন, নবীর বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা। কিসের মাধ্যমে? পায়খানার মাধ্যমে। জোরে কর না, কিসের মাধ্যমে? আর কথা কর না, কিসের মাধ্যমে? সবাই মিলে বসে পরামর্শ করে এটা জিহাদের ঘোষণা দিচ্ছেন নবীর বিরুদ্ধে। সকালবেলা এসে সমানে পায়খানা শুরু, কাতারে কাতারে। আজকে সোহেল বাড়ি পায়খানা করবে, কালকে হচ্ছে মুদ্দার বাড়ি, তারপরের দিন ফরাইজি বাড়ি, এরপরের দিন বিবির হাট বাসী, তারপরে রামগুতি, এরপরে রামদয়াল। নোয়াল ইসলাম হাত তুলিছে, আল্লাহ কি তামসা এগুলা! এত কষ্ট করে রামদাদি সাজতে নৌকা বানাইছে, এখন পায়খানা করে। একটু ধৈর্য ধরো। পায়খানা করতে করতে একদম নৌকা পরিপূর্ণ করে ফেললো, কানাই কানাই। নোয়াল ইসলাম তো আল্লাহর কাছে সেজদায় পড়ে আছে, আল্লাহ পাক এই দৃশ্য আমার আর সহ্য হচ্ছে না, আর কত বেজ্জতি রাখো, সময় হয়ে আসছে, একটু ধৈর্য ধরো। ভাইরা আমার, আল্লাহ পাক এমন একটা রোগ দিলেন, হাত হঠাৎ করে চিকন হয়ে যায়, পায়ের আঙ্গুলগুলো মোটা হয়ে যায়, পেট এত বড় হয়ে যায়। এমন রোগ হলো যে রোগের ওষুধ সেই সমাজে ছিল না। কবিরাজ ফেল হয়ে গেল, ডাক্তার ফেল হয়ে গেল, সব ফেল হয়ে গেল, কিন্তু রোগ ভালো হচ্ছে না, নৌকার পায়খানাও কমতেছে না। হঠাৎ করে একজন লোক নৌকা দিয়ে যাওয়ার সময় পেট দিয়ে ধাক্কা দিল, ধাক্কা দিতে গিয়ে নৌকার ভিতরে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে তার রোগ বালা, সুবহানাল্লাহ কন্যা, কোনো রোগ নাই। বাড়িতে চলে আসলো, লোকেরা ধরলো, কি ব্যাপার, তোমার যে রোগ ছিল হাত পা পেট, ভালো হলো কিভাবে? কিছুই জানি না, নৌকার পায়খানার ভিতরে পড়ার সাথে সাথেই দেখি আমি সম্পূর্ণ সুস্থ। এবার আবার সিরিয়াল, আজকে ফরাইজি বাড়ির সবাই নৌকার পায়খানা পান করবে। আল্লাহু আকবার বলবেন না? এ খেলা খেলতেছে কে? আহারে কথা কানে, এই খেলার মালিক কে? ফরাইজি বাড়ির লোক সব পায়খানা খেয়ে ফেলে, সবাই সুস্থ। এখন বিবিরহাট, রামগতি, আলেকজান্ডার সবাই পায়খানা খেতে খেতে এখন ধুয়ে মুছে পানি নিয়ে, পানি পর্যন্ত নিয়ে যায় বোতলে করে, ওই যে বাতলিত করে, সবকিছু করে, মানে এই পানি যেখানে লাগা সেটাও ভালো হয়ে যায়। যে পায়খানা খেতে পারে না, শুধু একটু পানি গ্যাস, সেও ভালো। অবশেষে পায়খানাও নাই, গন্ধও নাই, বাসও নাই, পানিও নাই। এখন কিছু লোক শুনছে একেবারে সেই ফেনী থেকে তারা রান্দা নিয়ে আসছে, এখন রান্দা করে। ওই যে হল্লা আছে না, একটু হল্লা নিয়ে খাইলে যদি ভালো হয়। আরে তা আল্লাহ পাক বলেছে, নো দেখছো নি, যারাই পায়খানা করছে আবার তারাই পরিষ্কার করছে। অতএব চিন্তার কোনো কারণ নাই, মিশনের মালিক আমি। তাই আমি ওই কোরআন সামনে নিয়ে বলতে চাই, যারা আমাদের দেশ থেকে কোরআনকে, ইসলামকে ব্যান করার জন্য নানাবিধ ষড়যন্ত্র করেন, সচিবালয়ে আগুন লাগান, উপদেষ্টার ভিতরে রয়ের এজেন্ট ঢুকান, ইসলামী বইতে এখনো জঙ্গি তৎপরতা বহাল রাখেন, কোনো কিছু ইসলামকে দাবিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। আজ হোক কাল হোক, মক্কার ইসলাম দিল্লির সিংহাসনে পৌঁছে যাবে, ঠিক কিনা? আমরা কোনো কিছুই পরোয়া করি না, এবং আমরা কোনো কিছুকেই হিংসার চাদরে ঢেকি না, বরং আমরা বলি এটাই যে আল্লাহর সাহায্য অনতিবিলম্বে, শুধু আমাদের ঈমানকে এবং আমলকে পরিপূর্ণ রাখতে হবে, বাস এটাই। ভাইরা আমার, খুতবার শুরুতে একখানা আয়াত তেলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা নামের 82 নম্বর আয়াতে বলা হলো, তোমরা ঈমান এনেছো, এটা বললেই শেষ হয়ে যাবে না। ঈমান এনেছ, এটা রেজিস্ট্রি করে আমি আল্লাহকে দেখিয়ে দিতে হবে। যদি দেখিয়ে দিতে চাও, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাহলে ঈমানের সাথে জুলুম করা যাবে না।
আগে এতটুকু বুঝেন, বেশি দূরে যাব না, সময় কম। আমরা ঈমান এনেছি, আমরা পড়েছি লা ইলাহা, জোরে বলেন না লা ইলাহা। ঈমান কি শেষ? না, আল্লাহ পাক বলতেছে ঈমান এনেছো, আমাকে বুঝিয়ে দিতে হবে, একদম রেজিস্ট্রি করে বুঝিয়ে দিতে হবে। তাহলে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, শিরকের সাথে বেদাতের সাথে কোনো কিছুর সাথে এই ঈমান মিশ্রিত হবে না। এখন আমাদের ঈমান আছে, কিন্তু আমরা আল্লাহর সে সাহায্য পাচ্ছি না। যে সাহায্য মুসা আলাইহিসসালাম সমুদ্রে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে রাস্তা হয়ে গেল, যে সাহায্য ইউসুফ আলাইহিসসালাম দরজায় আঘাত করার সাথে সাথে 10টা দরজার তালা সাথে সাথে খুলে গেল, যে ঈমানের সাহায্য পেয়ে গেল হযরতে ইউনূস আলাইহিসসালাম মাছের পেটের ভিতরে, অথচ সেই ঈমান, সেই আল্লাহ, সেই কোরআন আমাদের সামনে থাকার পরেও আমরা ঈমানের দাবি করি, নামাজ পড়ি, তাসবিহ তাহলিল করি, রোজা রাখি, যাকাত দিই, স্ত্রীর হক, সমাজের হক, এতিমের হক সবকিছু আদায় করি, কিন্তু আল্লাহর সাহায্য আসে না। ঠিক না ভাই? ঠিক। কেন এটা হলো? এটার কারণটাই হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিবাহ উদ্বোধন করা হয়। বিবাহ যে পড়া হয় সেখানে কোরআন দিয়ে উদ্বোধন করা হয়। কোরআন পড়ে বিবাহের যে খুতবা, সেই খুতবা দিয়ে বিবাহ আরম্ভ করা হয়। মূল কাজ হলো কোরআনের খুতবা, কিন্তু এরপরেই কোরআনের যে বিরোধিতা, কোরআনের আইনের বিপরীত, আপনি যৌতুকের লেনদেন করেন, এরপরে নাচার গান, বাদ্য বাজিয়ে গান করে সরাসরি কোরআনের বিরোধিতা করেন। ঠিক কিনা? আছে না নাই? আমি কিন্তু আয়াত একটা নিচ্ছি, বেশি নিতাম না, শুধু একটু বুঝে নিন। আল্লাহ বলতেছে আমাকে লিখে দিতে হবে। ইমানের সুন্দর সুন্দর আলোচনা আমার হেলাল হুজুর উনিও জানে, আমার ওস্তাদ, সম্মানিত ওস্তাদ। তো আমি শুধু একটা আয়াত নিচ্ছি, আল্লাহ বলতেছে আমাকে বুঝিয়ে দাও। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, কোরআন তেলাওয়াত দিয়ে বিটা পড়া হলো, কিন্তু এরপরে কোরআনের বিপরীত সরাসরি কোরআনের বিরুদ্ধচারণ করে যৌতুকের লেনদেন হয় কি হয় না? নাচ গান হয়নি? নাচ গান কি জায়েজ না না জায়েজ? হারাম না হালাল? ওর জোরে কোন হারাম না হালাল? গুনাহ না সওয়াব? এমন গান আছে যে গান বাজানোর পরে যদি স্বামী স্ত্রী, মুরব্বী, মহিলা, ছোট বাচ্চা তাদের অন্তরে যদি খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, বিয়ে ভেঙে গেছে। মাসালা দিবা আমার হুজুর, বিয়ে কি? কথা কন না, বিয়ে? তাহলে এবার আপনি বলেন, এমন এমন নাচের আয়োজন করেন, গানের আয়োজন করেন, আবার অনেক অভিভাবক খুব খুশি, ছোট বাচ্চা 8 বছর 10 বছর মেয়েকে নাচে লাগিয়ে দেয় না? মেয়ে নাচে, মা খুশি, বাবা খুশি। তাহলে আল্লাহ যে বলতেছে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তুমি তো আমার ঈমানকে জুলুমের সাথে, গুনার সাথে মিশ্রিত করে দিয়েছো, তোমার ঈমান আমি কবুল করব না। 2 নম্বরে অফিস উদ্বোধন করা হয় কোরআন তেলাওয়াত দিয়া। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। ব্যবসা করো, বাণিজ্য করো, যা কিছু করো, সব কিছুর মূল নীতি হবে আল্লাহর ভয়। ঠিক না? ঠিক কিনা ভাই? ব্যবসা করো, বাণিজ্য করো, যা করো, সব কিছুর মূলে ভয় থাকবে কার? তাহলে ওই লোক চোরা কারবারি করবে না, মজুদদারি করবে না, খাদ্যে ভেজাল মিশাবে না, অতিরিক্ত দাম নিয়ে সুদের কাতারে চলে যাবে না। ব্যবসা হলো হালাল। নবীজি বলেছেন, নবীজির সুন্নতের সবচেয়ে দারুণ সুন্নাহ হচ্ছে ব্যবসা। কিন্তু এই ব্যবসায়িক প্রতিষ্ঠান কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করা হয়, অথচ ব্যবসায়িক দৈনিক হাজারো কসম করে, আল্লাহর কসম কাপড় এটা 1000 টাকা কিনে, আসলে মিথ্যা কথা। ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? আহারে, ঈমান তো যাওয়ার সময় পায় নাই, কেন মিথ্যা কসম করবেন? এত টাকা চাই, এত টাকা দেন, হলে আসেন, না হলে যান, শেষ। এখানে কসম খাওয়ার, মিথ্যা কথা বলার, বারবার রিপিট করার কোনো প্রয়োজন নাই। তাহলে আপনার ঈমানের সাথে
কোরআনের সাথে ব্যবসার সাথে গড়মিল হয়ে গেল। এই ঈমান নিয়ে আপনি যদি মক্কায় যান, হজ করেন, উমরা করেন, যাকাত দেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন, আল্লাহর কসম আপনার কোনো আমল আকাশে পৌঁছাবে না, কোনো কিছুই পৌঁছাবে না। ঈমানকে পরিপূর্ণ করতে হবে। ভাইরা আমার, আজকের সমাজ এমন হয়ে গেল, ব্যবসা বাণিজ্য আল্লাহর এই নিয়ামত, নবীজির সুন্নত হলো বিকৃত মাল ফেরত নেওয়া সুন্নত। শুধু সুন্নত নয়, দায়বি সুন্নত। ফজরের পরে বেচা বিক্রি হওয়ার আগে বাকি দেওয়া সুন্নত। কিন্তু আমাদের সমাজ এই সংস্কৃতি আমাদেরকে শিখিয়েছে ছোটবেলা থেকে, ফজরের পরে দোকান খুললে বাকি দেওয়া শুধু নাজায়েজ নয়, এটা হচ্ছে কুলক্ষিনী, ঠিক কিনা? কোনোভাবে তো দিবেন, আর এটাকে অলক্ষী, কুলক্ষী বাবা হয়। আর রাসূল বলেছেন, দোকান খোলার পরে একজন অসহায় মাজলুম, তার কাছে টাকা নাই, তাকে বাকিতে দিয়ে দাও, গোটা দিনের সওয়াব তুমি তোমার আমলনামায় পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ কোরআন তেলাওয়াত করা হলো কি মূলনীতি, ঈমানের শাখা, আর কাজ হয়ে গেল কি 3 নম্বরে অফিস আদালত কোরআন তেলাওয়াত দিয়ে উদ্বোধন করা হয়। বড় বড় ফিতাগুলো কোরআন সূরা ফাতিহা পড়ে, অন্য অন্য আয়াত পড়ে, ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসে বিশাল ব্যবসা প্রতিষ্ঠান বা অফিস ফিতা কেটে সেটা উদ্বোধন করা হয়। কিন্তু সেখানে ঘুষের লেনদেন আছে না নাই? ঘুষের লেনদেন আছে না নাই? তাহলে ঈমান কি আছে না গেছে? না, ঈমান নাই। আল্লাহ পাক বলতেছে, ঈমান পরিপূর্ণ করতে হলে ঈমানকে গুনাহের সাথে মিশ্রিত করা যাবে না। শিরকের সাথে, বেদাতের সাথে, জুলুমের সাথে, মিথ্যার সাথে কোনোভাবে ঈমানকে মিশ্রিত করা যাবে না। ভাইরা আমার, ঈমানকে যদি ভালোবাসেন, ঈমানকে যদি দয়া করেন, গুনাহ থেকে, অন্যায় থেকে নিজেকে মুক্ত রাখুন, তাহলে আল্লাহ পাক দুটো পুরস্কার দিবেন। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। 1 নম্বরে বলা হলো, দুনিয়ায় আকাশ এবং জমিনের যত ক্ষতিকারক প্রাণী আছে, যা কিছু আছে আক্রমণাত্মক, সব কিছু থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেব, রক্ষা করব। তোমাকে সব কিছু থেকে বাঁচানোর মালিক আমি আল্লাহ। সব কিছু থেকে বাঁচাবার মালিক কে? যেরকম সব কিছু থেকে বাঁচাবার মালিক কে?